সাপ এসে কচ্ছপের পিঠে জোরে কামড় দিল, কিন্তু কচ্ছপ তার মুখ ভেতরে নিয়ে নিল। সাপ বারবার কচ্ছপের পিঠে কামড় দিচ্ছিল, কিন্তু প্রতিবার কচ্ছপ নিজের মুখ ভেতরে নিয়ে নিচ্ছিল। যখন সাপের শক্তি শেষ হয়ে গেল, তখন সে কচ্ছপকে অনুরোধ করল, তুমি আমার বন্ধুটাকে ছেড়ে দাও। এটা শুনে কচ্ছপ বলল, না, তুমি আমার বন্ধুকে কামড়িয়েছ, এখন আমি তোমার বন্ধুর জীবন নেব। তুমি আমার বন্ধুকে ছেড়ে দিলে আমি তোমার বন্ধুকে বাঁচাবো। এটা বলে সাপ তার মুখ কাটা লাগানো জায়গায় রেখে রাজকুমারের শরীর থেকে বিষ টেনে নিল এবং বলল, এখন তো আমার বন্ধুকে ছেড়ে দাও। কচ্ছপ রাজকুমারকে দেখে বুঝতে পারল যে সে একটু চেতন হতে শুরু করেছে। তারপর কচ্ছপ কাককে ছেড়ে দিল। যখন রাজকুমার ভালো হয়ে গেল, তখন কচ্ছপ তাকে সাপের কামড়ের পুরো ঘটনা বলল। কচ্ছপের কথা শুনে রাজকুমারের মনে প্রথমেই একটা কথা মনে পড়ল। ভাবল, সাধুর একটা কথা তো কাজে এলো, যে একজনের থেকে দুজন থাকা ভালো। মনে মনে সে সাধুকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে চলল। কিছুদিন চলার পর যখন তারা সমুদ্রের কূলে পৌঁছালো, তখন কচ্ছপের বাচ্চা বলল, বন্ধু, আমার দেশ চলে এসেছে। যদি তোমার ইচ্ছে হয়, আমি তোমাকে আমার মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি। আমরা অনেক দিন ধরে আলাদা ছিলাম, তারা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। রাজকুমার তাকে যাওয়ার অনুমতি দিল, আর সেদিন রাতে সেখানকার সমুদ্রের ধারে ওই জঙ্গলে অবস্থান করল। ওই জঙ্গলের কাছেই একটু দূরে একটা ঠগবাজের পরিবার থাকত। ঠগবাজের 2 মেয়ে আর 4 ছেলে ছিল। তার বড় মেয়ে জ্যোতিষবিদ্যা জানত। যখনই কোনো পথিক বা যাত্রী ওই জঙ্গলের মধ্য দিয়ে যেত আর তার কাছে কিছু মূল্যবান সম্পদ থাকত, তখন ঠগবাজের বড় মেয়ে তার বিদ্যা দিয়ে সেটা চিনে ফেলত। আজ আবার অনেক দিন পর তার কাছে অনেক মূল্যবান সম্পদের খোঁজ এলো। সে তার বাবাকে বলল, মনে হচ্ছে এই জঙ্গলে একটা পথিক এসেছে, যার কাছে 4টে লাল আছে। যদি তোমরা ওই পথিকটাকে এখানে এনে দাও, তাহলে 4টা লাল নেওয়া আমার কাজ। যদি আমরা লাল 4টা পেয়ে যাই, তাহলে আমরা সারা জীবন সুখী হয়ে যাব। কিন্তু ওই পথিকটাকে মেরে ফেলা যাবে না, তাকে জীবিতই ধরে আনো। ঠগবাজ তার ছেলেদের সঙ্গে নিয়ে সেই পথিকের খোঁজে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই তারা দেখল এক লোক গাছের নিচে ঘুমাচ্ছে। তাকে দেখে তারা ভাবল, হয়তো এটাই সেই পথিক যার কাছে লাল আছে। তারা তাকে ধরে নিয়ে গেল এবং বড় মেয়ের কাছে দিয়ে বলল, লাল বের করে নেওয়া এখন তোমার কাজ। ঠগবাজের বড় মেয়ে পুরো আশ্বাস দিয়ে বলল, তুমি চিন্তা করো না, এর থেকে 4টা লাল নিয়েই ছাড়ব। ঠগবাজের ছোট মেয়ে যখন রাজকুমারকে দেখল, তখন সে তার প্রতি মুগ্ধ হয়ে গেল। প্রথম দেখাতেই সে তার হৃদয় সেই তরুণ রাজকুমারকে দিয়ে দিল। ভাইদের ভয়ে কিছু বলতে পারল না, কিন্তু মনে মনে তাকে বাঁচানোর উপায় ভাবতে লাগল। কিছুক্ষণ পর ঠগবাজের বড় মেয়েটি খাবার তৈরি করল এবং তাতে বিষ মিশিয়ে দিল। সেই খাবারটা সে রাজকুমারের সামনে পরিবেশন করল। যখন থালা রাজকুমারের সামনে দেয়া হলো, খাবার শুরু করতে গিয়ে রাজকুমারের সাধুর কথা মনে পড়ল। সে থালার থেকে একটু খাবার নিয়ে একটা কুকুরের সামনে দিল। কুকুরটা খাবারটা খাওয়ার সাথে সাথেই মারা গেল। এটা দেখে রাজকুমার সেই খাবার খেল না। তার মনে হলো যে সাধুর আরও একটা কথা কাজে লেগেছে, যে বিদেশে অন্য কারো হাতে তৈরি খাবার খেও না, যদি খেতেই হয় আগে কোনো